আগামী 1 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা জানেন যে আমি আপনাদের সঙ্গে বসেছিলাম, বলেছিলাম যে 6 দিন ব্যাপী একটা খুব বড় কর্মসূচি নেওয়া হয়েছে। এই বন্যার কারণেই কালকে সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিল দিয়ে দেবো এবং ত্রাণ তহবিল থেকে সেটা জনগণের কাছে আপনার যারা দুর্গত জনগণ আছেন তাদের জন্য সেটা দেওয়া হবে। এবং আমরা এখন যেটা থাকবেই কর্মসূচি সেটা হচ্ছে যে আমাদের দলীয় পতাকা উত্তোলন করা হবে প্রত্যেকটি আমাদের যে শাখাগুলো আছে সেগুলোতে সারা দেশে। একই সঙ্গে আপনার ঢাকাতে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুরো প্রবর্তক সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তমের মাজারে জিয়ারত করা হবে, শ্রদ্ধা জানানো হবে, পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। এটা 11টায়। এরপরে দুপুরের পরে বাদ আসার সারা দেশেই আপনার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং সেই দোয়া মাহফিলে আপনার বন্যায় দুর্গত মানুষের জন্য, বানভাসী মানুষের জন্য এবং সাম্প্রতিক যে আন্দোলন সেই আন্দোলন নিহত শহীদদের জন্য আপনার আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ রোগ মুক্তির জন্য আমরা দোয়া চাইব এবং আমাদের যারা কারাগারে আছেন তারা তাদের মুক্ত হওয়ার এবং দেশে ফিরে আসার জন্য আমাদের চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব যেন দ্রুত দেশে ফিরে আসতে পারেন সেই জন্য আমরা দোয়া চাই। দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিএনপির নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ তারা সেখানে সহযোগিতা পাঠাচ্ছেন। সেখান থেকে আমরা আমাদের দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারা তাদের টিম নিয়ে এই জেলাগুলোতে, বিশেষ করে আপনার কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু অঞ্চল তারা সেগুলোতে চলে গেছেন এবং গত কয়েকদিন ধরেই তারা সেখানে আপনার এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের যে ত্রাণ তহবিল এখানে খোলা হয়েছে, আপনার কেন্দ্র যে খোলা হয়েছে, এখানে ইতিমধ্যেই প্রায় 1 কোটি টাকার মতো আমরা ক্যাশ পেয়েছি এবং সেখানে আপনার চিরা, মুড়ি, গুড়, স্যালাইন, লেবু, বিস্কুট, বিশুদ্ধ পানি, চাল, কাপড়, ওষুধ সহ প্রায় 10,000-এর বেশি প্যাকেট পাওয়া গেছে এবং কেন্দ্রীয় ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিদিনই হাজার হাজার মানুষকে শুকনো খাবার, রান্না করা খাবার, ওষুধ, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।